আচ্ছা, প্রথমে তাহলে আমরা আজকে রেন্ডার সেটআপ দেখবো। রেন্ডার সেটআপে প্রথমে যেটা করব সেটা হচ্ছে ভিডিও থেকে গ্লোবাল সুইচ জি। আসার পর ওভার ডেপথ হুম, এটা 5 আছে, এখানে আমরা 20 করে দিব, 20। তারপর যেটা করতে হবে, এখানে আমাদের কাজ শেষ। এর জন্য আমরা কি গ্লোবাল সুইচে ক্লিক করলে এই অপশনগুলো হাইড হয়ে যাবে। তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজ স্যাম্পলার, এখান থেকে প্রোগ্রেসিভ থাকবে, আমরা কি করে বাকেট করে দিব, দেন এটাকে আমরা হাইড করে দিব। তারপর কি করব, বাকেট ইমেজ স্যাম্পলার, এটাতে ক্লিক করে এখানে কি করব, ম্যাক্সিমাম সাবজেক্ট, ম্যাক্সিমাম আর হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমাম। প্রথমে মিনিমাম সাবজেক্ট কত করব, 2, আর হচ্ছে ম্যাক্সিমাম করব 8। এই মানগুলো ফিক্সড, হ্যাঁ, এগুলো দিতে হবে। তারপরে হচ্ছে নয়েজ থ্রেশহোল্ড, এটা হচ্ছে 0.001, কাজ শেষ। তারপর কি করবো, ইমেজ ফিল্টার, এখানে কি করবো, ভিড়ে, এটা হচ্ছে ভিড়ে লার্ন কোর্স ফিল্টার। হ্যাঁ, তারপর এটা সাইজ কত দিব, সাইজ দিব 1, সাউন্ড। তারপর গ্লোবাল ডিএমসি, এটা হচ্ছে কি করব, নক নয়েজ প্যাটার্ন। এটা হচ্ছে উঠাই দিব, টিক আচ্ছা মার্ক আচ্ছা। গুলো করে দিব। দেন আমাদের কি করতে হবে, হ্যাঁ, কালার ম্যাপিং, এটা আমরা কি করব, এই যে ডিফল্ট যেটা আছে এটাতে ক্লিক করলে আমরা অ্যাডভান্স আসবে, অ্যাডভান্স করে দিব। আর হচ্ছে মাল্টিপ্লেয়ার 1.3 করে দিব। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে ডোন্ট বেলো 1। হুম, তাহলে আমাদের এখানে কাজ শেষ, ভিড়ের কাজ শেষ। আমরা এখন কি করব, জিআই এর কাজ। জিআই এর আচ্ছা কাজটা গ্লোবাল ইলিমিনেশন, আগে কাজ করব। এটা কাজ করব হচ্ছে ডিফল্ট আছে, এখানে ক্লিক করলে ডাবল ক্লিক করবো, তাহলে আমার কি এক্সপোর্ট আসবে। জি। ডিফল্ট থেকে প্রথমে অ্যাডভান্সে আসবে, এই যে অ্যাডভান্স থেকে এক্সপোর্ট করে দিব। দেওয়ার আচ্ছা পরে আচ্ছা। আমরা হচ্ছে প্রাইমারি ইঞ্জিন, এখানে কি করব, এই রেডিয়েন্স ম্যাপ, সেকেন্ডারি ইঞ্জিন লাইট ক্যাচ করে দিলাম। দেওয়ার পরে আমাদের হচ্ছে মাল্টিপ্লায়ার কি করব, 1, আর হচ্ছে এটার মাল্টিপ্লায়ার করব 0.85। আচ্ছা তারপর করবো ইরিডিয়ান্স ম্যাপ আমরা এখানে কি করে দিব, কারেন্ট প্রেসার কি করব, লো করব। আচ্ছা। তারপর এখানে ডিফল্ট অ্যাডভান্স, তারপর লাইট ক্যাচ আমরা কি করে দিব, এখানে 1000 থেকে আমরা 1500 করে দিব। তারপর আমাদের শেষ, এখানে আমাদের যে কাজ, সেটিং এ যাওয়ার পরে হুম, সেটিং থেকে এখানে সিকোয়েন্স আমরা করব টপ এন্ড বটম। মানে সিস্টেমের কাজ করবে এই তো, সেটিং এর সিস্টেম। হ্যাঁ, সেটিং থেকে সিকোয়েন্স, এই যে সিকোয়েন্স, আচ্ছা সেটিং এর এক কাজ শুধু সিকোয়েন্স টপ এন্ড বটম। আর রেন্ডার এলিমেন্টস থেকে আমরা অ্যাড করব, এখানে অ্যাডে ক্লিক করার পরে ভিরে ডিনোজার সিলেক্ট করব, ভিরে ডিনোজার, এই যেটা সিলেক্ট করে আচ্ছা। ওকে আচ্ছা দিব। দেওয়ার পর আমাদের রেন্ডারের কাজ শেষ। রেন্ডার সেটআপ করার পর এই যে আমরা কি করেছিলাম, কমনে কিন্তু পেজের সাইজটা দিয়েছিলাম, হ্যাঁ, হ্যাঁ লক হ্যাঁ করার হ্যাঁ। পর। জি জি। এখন এইখানে আমরা রেজুলেশনটা বাড়াবো উপরে। আমরা যখন হাই কোয়ালিটি রেন্ডার দিব তখন আমরা কি করবো, এখানে 4000 5000 আমরা পিসি কনফিগারেশনের উপরে এই মানটা নির্ভর করবো। আমাদের জাস্ট টেস্ট রেন্ডার মানে ইমেজটা কেমন আসবে এটা জাস্ট দেখবো, তাহলে আমরা হম মানে অল্প মান দিলে হবে। আমরা এখন টেস্ট করে দেখবো, এই জন্য আমি 1500 দিলাম। দেওয়ার পরে এটাকে আমাদের রেন্ডার কি পজিশন, ক্যামেরা পজিশন। তাহলে আমরা কোথায় যাবো, ভিডিওতে যাবো।
ভিডিওতে যাওয়ার পরে আইপিআর অপশন ক্লিক করে এখানে আইপিআর দিব, মানে স্টার্ট আইপিআর, মানে জাস্ট দেখবো আমরা আইপিআর এ ক্লিক করবো, ডাবল ক্লিক। আচ্ছা আচ্ছা রেন্ডারটা কেমন আসবে, লাইট ক্যামেরা ঠিক আছে কিনা এই দেখেন, এই যে চলে আসছে রেন্ডার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এরকম। এখন আমাদের দেখতে হবে লাইট কোথাও কম আসছে কিনা, মানে ইমেজটাতে লাইট কেমন আসছে কিনা, লাইটটা বাড়াইতে হবে কিনা, এটা জাস্ট টেস্ট করার জন্য। এটাকে জাস্ট হুম। এমন রেখে দিব, রেখে দিয়ে এটা কেটে দিব, দিয়ে এখন লাইট আমাদের মনে হচ্ছে একটু লাইটটা কম মনে হচ্ছে না, কালো কালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন ফ্রন্টে যাবো, আমাদের লাইটটাকে যদি আমরা এইদিকে একটু দেই, মানে ক্যামেরা যেদিকে ধরছি, ধরে আবার কি করবো, এই স্ক্রিনে একটা ক্লিক করে দিব, দিলে দেখেন এখন লাইটটা কি উজ্জ্বল মনে হচ্ছে না, মানে ইমেজটা আগের থেকে। হুম 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 এখন এই লাইটটা আপনাকে ঘুরে ঘুরে দেখতে হবে, যে দিক থেকে ভালো আসবে ইমেজটা, ঠিক ওই দিক থেকে লাইটটা ধরতে হবে, ঠিক আছে। হুম, বুঝতে পারছি। আমাদের কিন্তু সুন্দর একটা ভিউ চলে আসছে মোটামুটি। হুম। এখন আমাদের যদি সবকিছু ওকে থাকে তাহলে কেটে দিব, দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এখন ধরেন আমরা রেন্ডার করব, তাহলে আমরা কি করব, 2000 একটা দিই। আপনি কি ল্যাপটপে কাজ করেন? জি জি। আচ্ছা, আপনি ল্যাপটপে কাজ করলে 2000-এ দিবেন, বা 2500 বেশি দিবেন না, বা হাই রেজুলেশন দিলে হাইস্ট আপনি 4000 দিতে পারেন। কারণ আমি আচ্ছা আচ্ছা। পিসিতে 2000 দিলেও ধরেন 5 মিনিটের মধ্যে হয়ে যায়, আর ল্যাপটপে অনেক সময় লাগে, 1 ঘন্টা আধা হুম, ঘন্টা। বুঝতে পারছি। মানে যত ভালো পিসি র্যাম, তার মধ্যে গ্রাফিক্স ভালো, তত রেন্ডার সময়। আমি দেখেন 2000 দিয়ে এখন কি করবো, রেন্ডার রেন্ডার যদি দিয়ে আমরা কি করলাম, আইপিআর দিয়ে দেখলাম এখানে। এখন যদি আমরা রেন্ডার হুম। দিতে চাই তাহলে কি করবো, এই রেন্ডারে ক্লিক করে দেবো, ডবল ক্লিক করলে দেখেন রেন্ডার শুরু হয়ে যাবে, রেন্ডার হচ্ছে। হুম। মানে ওইটা আমি যত ওই যে এইটা বাড়িয়ে দিব তত আমার রেজলিউশনটা বাড়বে, তাই তো? ভালো আসবে, আবার সময় নিবে। হ্যাঁ, ওইটা তো পিসির কনফিগারের উপরে নির্ভর করবে কত সময় নিবে। হ্যাঁ, আবার সময় নিবে, ধরেন যে আহ, ওই যত মানটা বাড়াবেন সময় নেবে, এবং রেজুলেশনটা ভালো আসবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ধরেন এখানে আমি 4000 দিয়ে দিতাম, 5000 দিতাম, তাহলে আর একটু আচ্ছা, সময় নিত, কিন্তু বুঝতে পিস- পারছি। এটা তো আউটপুট কি জেপিজি দিবে? হ্যাঁ, জেপিজি দিবে, পিএনজি, আপনার অনেকগুলো ফরম্যাট আসবে। দেখেন আমরা সেভ করি, সেভ করার আচ্ছা সময় আচ্ছা। কি আসে। আর আপনি এই যে গাছপালা এগুলো যত ইউজ করবেন, তত মানে হুম, এগুলাতে সময় বেশি নেয়। হ্যাঁ, আর বিল্ডিং এ এগুলো আচ্ছা। সময় নেয়, তো গাছের এখানে এসে একটু স্লো হয়ে যাচ্ছে, কিন্তু বিল্ডিং এর উপর গেলে ফ্রেশনেসটা বেড়ে যাচ্ছে, স্পিড। হুম। আচ্ছা, আমাদের রেন্ডার ফিনিশ, হ্যাঁ রেন্ডার শেষ। আমরা জি। এখন সেভ করতে হবে, এই যে এখানে হুম, ফাইল থেকে সেভ কারেন্ট চ্যানেল, এখানে ক্লিক করার পরে সেভ টাইপ, আমরা এখানে ফরম্যাটে জেপিজি করে দিব, দিলাম হচ্ছে 1:1 হুম। নেক্সট রাখলাম, সেভ করে দিলাম। এই যে
বুঝতে পেরেছেন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এইভাবে আমাদের র্যান্ডালিং গুলো করতে হবে। হ্যাঁ, আবার যদি চান আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডে যে স্কাইটা আছে না, এটা কিন্তু রিয়েলিস্টিক আসে নাই, মানে এটা জাস্ট একটা কালার আসছে, কিন্তু স্কাইয়ের মধ্যে কি মনে হচ্ছে না না না। মেঘ বা ক্লাউড এরকম কিছু নাই। আমরা এটা আলাদাভাবে বসাইতে পারি, সেটা হচ্ছে এই ইমেজটা সেভ, জেপিজি একটা সেভ করে নিতে পারি, আর একটা ফটোশপে কাজ করার জন্য সেভ কারেন্ট চ্যানেল, এখান থেকে আমরা কি করব, পিএনজি ফরম্যাট একটা সেভ করব। তো এটা হচ্ছে পিএনজি, ফটোশপ ফরম্যাটে একটা সেভ করলাম, ফটোশপ বন্ধ করলাম। সেখান থেকে একটা ওপেন করলাম। ওপেনটা কোনটা করবো, ওই যে পিএনজি না, জি জি। পিএনজি ওপেন করবো। করার পর দেখেন পিএনজি করলে শুধু আমাদের ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ হবে, আমাদের গাছপালা বিল্ডিং থাকবে। ব্যাকগ্রাউন্ডে আমরা অন্য একটা স্কাই টাইপের কিছু একটা বসাই দিতে পারি ব্যাকগ্রাউন্ড। তাহলে আমরা স্কাই আপনাকে দিয়েছিলাম বিটম্যাপে পাবেন এগুলো। বিটম্যাপ, স্কাই, স্কাই, স্কাই থেকে ধরেন এই যে এগুলো একটা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা করতে পারি। অথবা এখানে অনেক স্কাই আছে, আমি দিলাম এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম, টেনে ফটোশপের উপরে ছেড়ে দিলাম। দেওয়ার আচ্ছা পরে আচ্ছা। সিলেক্ট এন্ড মুভ, এটা দিয়ে কমান্ডটা ছেড়ে দিলাম, মানে এটাকে ছোট বড় করার একটা অপশন। এবার আমরা ছোট হুম, বড় বিল্ডিং এর মতো পুরো ইমেজটা করে নেব। নেওয়ার পরে কমান্ডটা ছেড়ে দিলাম, সিলেক্ট এন্ড মুভ। তারপর এটা কি বিল্ডিং এর সামনে চলে আসছে, তাই না? হুম হুম। এই যে ওয়ানটা হচ্ছে বিল্ডিং আর টুটা হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা। তাহলে ওয়ান কে যদি আমরা টু এর উপরে ছেড়ে দেই, তাহলে কি টুটা পিছনে চলে যাবে। হুম ওয়ান কে টু এর উপরে ছেড়ে দিলাম, দেখেন পিছনে দেখেন গাছপালা আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে। হুম। এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড সাজাতে পারি। আর ইমেজটাকে যদি আরেকটু লাইটিং করতে চাই, তাহলে এখান থেকে ক্যামেরা ফিল্টার, এখান থেকে একটু এই যে টেম্পারেচার এগুলো বাড়াই দিতে পারি, এক্সপোজার, তাহলে ব্রাইটটা আরো বেড়ে যাবে। টেক্সচারটা বাড়াই দিলাম। মানে ইমেজটাকে যদি আরো রিয়েলিস্টিক করতে চাই সেক্ষেত্রে ফটোশপে কিছু কাজ করতে হবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, ফটোশপে কাজ করতে হবে। এটা যদি আবার দেখি, এই যে দেখেন আগেরটার থেকে এটা, দেখেন আগে ছিল এটা, পরে আমি ফটোশপে এই যেটা করবো।